হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সিম দিয়ে আলু ভাজি করব। তবে সিম শুধু ভাজি করলে কি হবে, একটু মানে সফটটা কম আসবে। একটু আলু দিলে সিমের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এভাবে আমি সিমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। একইভাবে আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই সিম ভাজি যখন আমি করি তখন আমার একটা প্রিয় মানুষের কথা মনে পড়ে। তো আজকে রান্না করতে করতে আমি আমার প্রিয় মানুষটার কথা বলবো। আমার প্রথমে বলে নিচ্ছি, আমার মামি হয়, মানে আমার মামার ওয়াইফ মামি। তো মামি এই পৃথিবীতে নেই, তিনি মারা গিয়েছে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে। তো মামির জন্য সবাই একটু দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। সে অসম্ভব একটা ভালো মানুষ ছিল। আমি যখন তার বাসায় বেড়াতে আসি তখন মামি আমাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাইয়েছে। তার মধ্যে এই যে সিম ভাজিটা, এটা মামির হাতের রান্নাটা এতটাই টেস্ট হয়েছে, আসলে এখনও মনে হয় কি আমি এভাবে রান্না করতে পারি না। কীভাবে যে সে রান্না করেছে আমার আসলে তো মনে নেই, কিন্তু আমি যে ভাজিটা খেতাম সেটা আমার মনে আছে। তো এই যখনই শীত আসে আর এই সিম আলুর ভাজিটা করি তখনই আমার মামির কথা মনে পড়ে। মামি অসম্ভব একজন ভালো, দেখতে যেমন সুন্দর ছিল, লম্বা ছিল, কি বলবো, অসম্ভব সুন্দর একজন মানুষ ছিল এবং সুন্দর একটা ব্যক্তিত্ব ছিল। তিনি আমাকে তার মেয়ের মতোই একদম আদর করতো, মা মা বলতো সবসময়। আসলে পৃথিবীতে নেই এখন, কি বলবো, মনে পড়ে। আসলে এটা তো বোঝানোর মতো কিছু না, কারণ মনে পড়লে সেটা তো একটা মনের ব্যাপার, কাউকে বোঝানো যায় না কোনো কথা। তো আমি এটুকুই মানে নামাজ পড়ি সবসময়, তখন আমি দোয়া করি মামির জন্য, সবার জন্যই দোয়া করি। তো আজকে আসলে যখন যে রান্নাটা খাই যার হাতের, তখন তার কথা মনে পড়ে। তো আমি এই ভিডিওটার মাধ্যমেই যারা যারা দেখবেন আমার মামির জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হয়। তো এই আর কি, আমরা আসলে বেঁচে থাকতে মানুষের মূল্যায়নটা বুঝি না, কিন্তু আমাদের কিন্তু বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন করা উচিত। বেঁচে থাকতে যদি আমরা মূল্যায়নটা না করি, মৃত্যুর পরে আসলে কি বলবো, মৃত্যুর পরে তো মানুষটা চলে যায়, আমরা কত কান্নাকাটি আহাজারি করি, কিন্তু বেঁচে থাকতে ওই পারফেক্ট মূল্যায়নটা তাদেরকে করা হয় না। ভালোবাসাটা অন্যরকম বিষয়, আর সেটা আসলে প্রকাশভঙ্গি দিয়ে বোঝা যায় কে কাকে কতটুকু ভালোবাসে। টাকা পয়সা অর্থ এগুলো তো গিফট, এগুলো তো মানে ভালোবাসার কি বলবো, অর্থ দিয়ে তো ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসাটা হলো একান্তই মনের ব্যাপার। তো যাই হোক, আমার কিন্তু ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।